সবাই বলবো একসাথে, ঠিক আছে? Friends, how are you? Very good. If you don't mind, may I ask you some questions? আমাকে কলেজে আসতে হয়। আমাকে কলেজে আসতে হবে। আমাকে কলেজে আসতে হয়েছিল। আমার কলেজে আসার কথা। আমার কলেজে আসার কথা ছিল। Very, very fantastic. Big hands for all. আমরা ভুলের মাধ্যমে তো শিখবো, কি বলো? একবারেই সঠিক হবে এটা সম্ভব? একদিনে রান্না করতে যাই তো মাংস প্রথম দিনে ভালো হয় কিনা দেখিও তো। হয় লবণ বেশি হবে না, কোনোটা একটু কম বেশি হবে, তো সুতরাং ভুল হবেই, এটা মাথায় রাখতে হবে। উই হ্যাভ টু লার্ন ফ্রম মিস্টেকস, ওকে? তো এখন অ্যাকিউরেসি যেহেতু ইম্পর্টেন্ট বিষয়, আমাদের কি কি শিখতে হবে? ফার্স্ট অফ অল সেন্টেন্স স্ট্রাকচার এন্ড রুলস। সেন্টেন্স স্ট্রাকচার এন্ড রুলস ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ রুলস না জানলে আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার ভুল করে ফেলি। যদি আমরা রুলসটা জানি, এখন হাজার হাজার বাক্য তৈরি করা যাবে কিনা বলো? আমাকে অফিসে যেতে হয়, আমাকে কাপড় ধুতে হয়, আমাকে লিখতে হয়, আমাকে পড়তে হয়, আমাকে শুনতে হয়। প্রবলেম হবে? এখন তে হয় সাথে যদি এখন হ্যাভ টু হ্যাজ টু বসায়, ভুল হবে না? সুতরাং তে হবে হলে হবে হ্যাভ টু হ্যাজ টু। কি হবে? তে হবে। তে হবে হলে কি হবে? হ্যাভ টু হ্যাজ টু। তাহলে আমাকে রান্না করতে হবে, কি হচ্ছে? আমাকে ইংরেজি শিখতে হবে। বাহ, গুড। আচ্ছা, যদি তে হয়েছিল হয় তাহলে কি হবে? আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, কি হবে? আমাকে একটি কবিতা লিখতে হয়েছিল। আমাকে 1971 সালে যুদ্ধ করতে হয়েছিল। In 1971 আমাদের সবাইকে কানাডা যেতে হবে। কি হবে? কি হবে? All of us হ্যাঁ have to go to Canada। তাহলে তে হয় কি কি পাইলাম? তে হবে, তে হয়েছিল, had to। কথা কি শিখলাম? কথা কি শিখলাম? am is প্লাস, আর কথা ছিল হলে কি হবে? was প্লাস supposed to। আমার মিটিং এ উপস্থিত থাকার কথা ছিল, কি হবে? I was supposed to present in the meeting। তার আজকে আসার কথা ছিল। He was supposed to come today। He was okay, very good। এবার সবাইকে প্রশ্ন করব, সবাই উত্তর দিবা। আমি সবাইকে মার্কিং করব, আমি সবাই দিকে দেখতেছি, সবাই বলবো একসাথে, ঠিক আছে? Friends, how are you? Very good. If you don't mind, may I ask you some questions? আমাকে কলেজে আসতে হয়। আমাকে কলেজে আসতে হবে। আমাকে কলেজে আসতে হয়েছিল। আমার কলেজে আসার কথা। আমার কলেজে আসার কথা ছিল। Very, very fantastic. Big hands for all. তোমাদের কিন্তু বুদ্ধি খুব সুন্দর আছে, মানে শোনা মাত্রই শিখতে পারো। দিস ইজ ভেরি গুড ক্যাপাসিটি। কারণ মেধা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বড় দান, সেটা যদি তোমাদের থাকে তাহলে তোমাদের কেউ ব্যর্থ করতে পারবে না।